গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় আজকে বৃহস্পতিবার শ্রী শ্রী মায়ের কথা অনুধ্যানের দিন। সবাইকে স্বাগত। আমরা মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে। আমরা শ্রী শ্রী মায়ের কথা যে আলোচনা করছিলাম, মাকে বিভিন্ন রূপে আমরা কিভাবে দেখেছি, মানে আমরা দেখেছি না, আমরা দেখতে পারি, তা প্রত্যক্ষদর্শী এবং অনুভূতিশীল যারা মাকে অনুভব করেছেন তাদের কথায় আমরা মাকে বিভিন্ন রূপে এবং ঠাকুরের কথায়, ঠাকুর যেভাবে মায়ের পরিচয় আমাদের কাছে দিয়ে গেছেন, যতটুকু দিয়ে গেছেন সেইটাতে আমরা মাকে চিনেছি, বিভিন্ন রূপে দেখেছি, অনুভব করেছি। কিন্তু এই অনুভব তখনই সার্থক হবে যখন আমরা এই অনুভূতিগুলোকে নিজেদের চলনে বলনে আচরণে সমস্ত কিছুতে মিলিয়ে মিশিয়ে, আমরা কথায় বলি মায়ে গুণে ঝি, যেমন মা যা তার মেয়ের মধ্যে কিন্তু সেই প্রতিফলনই দেখা যায়। এবং এখনকার সায়েন্স বলছে একজন মানুষের, শুধু মেয়ে নয়, একজন পুরুষ বা নারীর চরিত্র এবং বুদ্ধি, এই পুরো জিনিসটাই কিন্তু মায়ের থেকে আসে। তো সেই কারণে আজকে কোনো কিছু গন্ডগোল হলে মায়ের যে সবসময় দোষ থাকে তা না, কিন্তু কোথাও না কোথাও এ জন্মে না হোক পূর্বজন্মে বা কোনো সময় জিনের মধ্যে সেই ত্রুটিটা সন্তান বহন করে, সেই জন্যই মায়ের দোষ ধরা হয়। এই যুগে হয়তো ধরলে আমার সন্তান, আমি কিছু মিথ্যা কথা বলি না, কিন্তু আমার সন্তান হয়তো মিথ্যা কথা বলে, আমার মন তো খারাপ লাগবেই যে আমি বলি না, আমার সন্তান কেন বলছে। কিন্তু কোথাও না কোথাও হয়তো আমার জিনের মধ্যে সেইটা আছে বলেই এটা আধুনিক সায়েন্স বলছে যে মায়ের কিন্তু প্রভাব সন্তানের উপর মারাত্মক। সেই কারণে একজন শিক্ষিত এবং সুস্থ মা হতে গেলে আমাদের মায়ের এই কথাগুলো, যিনি জন্ম জন্মান্তরের মা, তার এই শিক্ষাগুলোকে আমাদের শুধু শুনতে হবে না, সেটা আমাদের ধারণ করতে হবে, তবেই আমরা যথাযথ মা হয়ে উঠতে পারবো। এবার মা হতে গেলে যে সবসময় পেট থেকে সন্তান জন্ম দিতে হয় এমন নয়। শ্রীশ্রীমা জগৎ জননী, তিনি পুরো জগৎকে প্রসব করেছেন। কিন্তু আমরা যদি সাধারণ দৃষ্টিতে, লৌকিক দৃষ্টিতে দেখতে যাই, কই মায়ের পেট থেকে তো শ্রীশ্রীমার যে মানুষ রূপ, সেই মানবী রূপের পেট থেকে তো জন্মগ্রহণ কেউ করেনি, খুব ছোট কথাটা। কিন্তু এই জগৎটাই তো যিনি প্রসব করেছেন তার সম্পর্কে এই কথাটা সাজে না। কিন্তু তারপরেও যদি কোনো মূর্খের মতন আমরা বলে থাকি, তো তাতে কোথায় তার মাতৃত্বের, কোথায় তার সত্যিকারের মাতৃত্বের অবমাননা তিনি নিজে করেছেন, বা তিনি প্রমাণ দিতে পারেননি যে তিনি মা নন, এটা মানে দেখতে হবে। সত্যিকারের মা বলতে আমাদের যার কথা মনে আসে, যে কথা মনে আসে, সেই মাই কিন্তু
সারদা মা রূপে আমাদের সামনে অবতীর্ণ হয়েছিলেন এবং তার শিক্ষাগুলো, সত্যিকারের মা কে হতে পারেন? যিনি সন্তানকে সুপথে তার স্বভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারেন, তিনিই তো সত্যিকারের মা। তা তিনি তো সেই মায়ের শিক্ষা তিনি সদা সর্বদা দিয়ে গেছেন। এবার আমরা মাকে কি কি রূপে দেখেছি? তাকে আমরা দেখেছি স্বামী চেতনানন্দজি মহারাজের এই কথায় আমরা যেটা পড়ছিলাম যে শব্দ রূপে মায়ের ভক্তদের কাছে বিভিন্ন দর্শনে তিনি যে বগলামুখী, তিনি যে কাত্যায়নী, সেই উপমা তিনি দিয়েছেন। তিনি চেতনা রূপে, তিনি বুদ্ধি রূপে, তিনি নিদ্রা রূপে, তিনি ক্ষুধা রূপে, তিনি ছায়া রূপে, সর্বত্র তিনি আমাদের মাতৃরূপেরই প্রমাণ দিয়ে গেছেন। এবার আমরা আগের দিন এইগুলো পড়েছিলাম যে তিনি ক্ষুধা রূপে কিভাবে আমাদের অন্তরে অবস্থান করছেন। তিনি ক্ষুধা রূপে আছেন বলেই যে আমাদের অন্তরে যে শক্তিগুলো দিয়ে আমাদের এই শরীর চালিত হয়, এই ক্ষুধা নিবৃত্তি করে আমরা শরীরকে চালনা করতে পারছি এবং জগৎ চালিত হচ্ছে। তো সেই ক্ষুধা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের শরীর দ্বারা এই জগৎ চালনা করা সম্ভব হতো না। ক্ষুধা যদি না থাকতো আমাদের শরীরে পুষ্টি সাধন হতো না এবং আমাদের বুদ্ধিও সাধন হতো না। এই যে পুরো জগৎ যে চলছে, এত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এত এভারেস্টে লোকে যাচ্ছে, এত উঁচু উঁচু পদে কাজ করছে, এত বড় বড় ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, ডাক্তার বেরোচ্ছে, সরকারি চাকুরিজীবীরা বেরোচ্ছেন, সবাই কিন্তু দেখবে ক্ষুধা দ্বারা তাদের শরীরকে তৃপ্ত করছেন, ক্ষুধার নিবৃত্তির মাধ্যমে শরীরকে তৃপ্ত করছেন, সেই তৃপ্তির মাধ্যমে তাদের ভেতরে পুষ্টি সাধিত হচ্ছে, সেই পুষ্টির মাধ্যমে বুদ্ধি আসছে, শক্তি আসছে, সেইভাবেই কিন্তু জগৎ চলছে। তাহলে এই ক্ষুধার একটা শক্তি, এই ক্ষুধার জন্যই কিন্তু আমাদের মধ্যে তাগিদ আসে একটা কাজ করার। কারোর পেটে যদি খিদেই না থাকে, মনেও যদি খিদেই না থাকে, তাহলে তার মধ্যে কিন্তু কোনো কিছু করার তাগিদও থাকবে না। এরপরে আমরা আসছি ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা। ছায়া রূপে এখানে বলছেন ছায়া শব্দের এক অর্থ হলো জীব, বিম্ব হলো ব্রহ্ম। কিভাবে এটা? যেমন প্রতিবিম্ব, এই কথাটা বহুদিন আগে আমি একবার বলেছিলাম। আমরা যখন এই যে জগৎ সংসারকে দেখি, এইটা কিন্তু বেসিক্যালি ঈশ্বরের প্রতিবিম্ব। ঠিক যেরকম আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা ভাবছি যে ওইটা আমি, কিন্তু অ্যাকচুয়ালি আয়নার মধ্যে দিয়েই আমরা দেখতে পাই কিন্তু ছায়া রূপে, প্রতিবিম্ব রূপে। আয়নার মধ্যে কিন্তু আমরা নিজেদের দেখতে পাই না সত্যিকারের, আমরা আমাদের মতো যে অবয়বটা সেইটাকে দেখতে পাই। কেন আমরা এবার এটা দেখি? তার কারণ আমরা যখন নিজেদেরকে দেখতে পাই, দেখতে চাই যে আমি কেমন দেখতে, আমি কিরকম, আমি হাত পা নাড়াতে পারি, নাকি আমি কুকুরের মতো দেখতে, আমার দুটো শিং আছে, নাকি আমি সুন্দর মিষ্টি দেখতে, নাকি আমার পুরুষের মতো গোঁপ আছে, নাকি আমার নারীর মতন অবয়ব আছে, কোনটা আমি? তখন আমরা গিয়ে আয়নার সামনে দাঁড়াই। ঠিক সেই রকমই ভগবানও যখন নিজেকে দেখতে চান তখন তিনি আয়নার মধ্যে দাঁড়ান এবং তিনি প্রতিফলিত হন। এই প্রতিফলনই কিন্তু পুরো জগৎ সংসার। তার এই যে আমরা বলি যে সর্বভূতে ভগবানের অস্তিত্ব আছে, এই কারণে বলি যে এত কোটি কোটি অগুন্তি, মানে যার কোনো শেষ নেই, এই রকম রূপে তিনি ঈশ্বর নিজেকে দেখতে পাচ্ছেন। সেই ছায়াটাকে, এই জীবটা হচ্ছে সেই ছায়া বা প্রতিবিম্ব, আর বিম্বটা কি? ওই ব্রহ্ম, যিনি এই প্রকৃতির মাধ্যমে তিনি এই যে প্রকাশিত হচ্ছেন, এই হচ্ছে বিম্ব। যখন অন্তঃকরণে, এবার আমাদের প্রত্যেকের একটা করে অন্তঃকরণ আছে, এই অন্তঃকরণে যখন প্রতিবিম্বিত হন, মানে তিনি যখন প্রতিফলিত হন, তখন সেটাকে বলা হয় জীব বা জগৎ। ঠিক আছে? তিনি
এই অন্তঃকরণ নামক, আমরা যখন এবার ধ্যানে বসে আমরা যখন সাধনার জায়গায় উপস্থিত হই না, প্রথমেই কিন্তু আমরা ঈশ্বরকে দেখে ঈশ্বরকে পাই না। আমরা কিন্তু বেসিক্যালি এখানে, এটা আমরা বহুদিন আগে, হ্যাঁ, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো গীতাতে আমরা বলেছিলাম কিন্তু, যে এইখানে কুটস্থে আমরা কিন্তু সেই প্রতিবিম্ব রূপ ঈশ্বরকে দেখি। আমরা সত্যিকারের ঈশ্বরকে কিন্তু দেখতে পাই না। সত্যিকারের ঈশ্বরকে দেখার আগে সে মিশে যাবে, ওই যে সমুদ্রের জলে মিশে যাওয়ার মতো নুনের, সেই রকম আমরা প্রতিবিম্বটাকে দেখতে পাই। সেই জীব হচ্ছেন ব্রহ্মের ছায়া। পরমার্থ তো জীব চৈতন্য ও ব্রহ্ম চৈতন্য এক। চৈতন্য রূপ সত্তা যেটা, জীবের যা সত্তা, ব্রহ্মের যা সত্তা, দুটোই এক। ঠিক যেরাম আয়নায় যখন একটা মানুষকে দেখা যাচ্ছে বা একটা প্রাণীকে দেখা যাচ্ছে, সে এবং যে বাইরে রয়েছে আয়নার, দুজন বেসিক্যালি অভেদ, কিন্তু পার্থক্যটা কোথায়? ওইটা হচ্ছে প্রতিবিম্ব আর এইটা হচ্ছে আসর। তো সেই কারণে জীবের চৈতন্য এবং ব্রহ্ম চৈতন্য দুটো বেসিক্যালি এক। কঠোপনিষদে বলা আছে ছায়া তপ ব্রহ্মবিদ বদন্তি, মানে শঙ্কর, ভগবান শঙ্কর এই ছায়াকে জীবাত্মা রূপে ব্যাখ্যা করেছেন। এবার ছায়ার তিনটে অবস্থা আছে। এই জিনিসগুলো আমরা যদি আয়নার সাথে তুলনা করি তাহলে খুব একটা বুঝতে পারবো না, কিন্তু ওইটাকে ধরে আমরা যদি এগোতে চাই তাহলে কিছুটা বুঝলেও বুঝতে পারি যে ছায়ার তিনটে অবস্থা আছে। আয়নার মধ্যে যে প্রতিবিম্বটা পড়ছে বলা হচ্ছে সেইটারই তিনটে অবস্থা রয়েছে। কি কি? স্থূল, সূক্ষ্ম এবং কারণ, তিনটে। এই ছায়াটা ধরে মনে করো, চিন্তা করো, আয়নার মধ্যে যা আমি দেখতে পাচ্ছি সেটার যদি একদম প্রথম ভাগটাকে আমরা স্থূল বলি, যা বাইরে রয়েছে সেরকমই দেখতে, সেটা হচ্ছে স্থূল ভাগ। তাকে ধরা যাচ্ছে, তাকে নাড়াচাড়া করা যাচ্ছে, তার এদিক ওদিক হচ্ছে, এটা হচ্ছে স্থূল ভাগ। এবার তার ভেতরে কি আছে? তার ভেতরে আরেকটা ব্যাপার আছে, সূক্ষ্ম ভাগ, আরো ভেতরে কারণ ভাগ। স্থূল দেহে যে ছায়া বা প্রতিবিম্ব তা হচ্ছে ছায়ার স্থূল মূর্তি, সূক্ষ্ম দেহে সূক্ষ্ম মূর্তি, কারণ দেহে কারণ মূর্তি। মা শারদা নিজ মুখে বলেছেন যে তিনি প্রতি জীবে বিরাজিতা। প্রত্যেকটি জীবের মধ্যে, মানে প্রত্যেকটি ছায়ার মধ্যে তিনি অবস্থান করছেন। কি রূপে অবস্থান করছেন? তিনি শক্তি রূপে অবস্থান করছেন, তিনি বুদ্ধি রূপে অবস্থান করছেন, তিনি জ্ঞান রূপে অবস্থান করছেন, তিনি মোহ রূপে অবস্থান করছেন, তিনি নির্ভয় রূপে অবস্থান করছেন। সব রূপে তিনি আছেন। আরো কত বলা যায়, বলার কোনো শেষ নেই। মা একদিন কথা প্রসঙ্গে নিজের স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করে বললেন, দেখো পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেখানে খুব লাফালাফি করে খেলা করছে। ভাবছে আমাদেরই একজন। জলের মধ্যে যখন চাঁদের ছায়া পড়ে মাছ কি ভাবে? ওটা আমাদেরই একজন, মানে আমাদের মধ্যেই রয়েছে। কিন্তু চাঁদ যখন অস্ত গেল তখন তাদের সেই পূর্বাবস্থা, লাফালাফির পর অবসাদ এলো, কিছুই বুঝতে পারলে না। মা এইভাবে নিজের অবস্থান বোঝালেন। এই যে মাছের, ছোট ছোট মাছের মতন আমরা ঘুরে বেড়াচ্ছি, মায়ের শরীরটা এটা এখানে প্রতিবিম্ব রূপে তিনি অবস্থান করছেন। যেমন আমরা যদি বলি যে ওই শরীরটাই কি মা, তাহলে আর কোথাও কি মা নেই? না, মা ওখানে জাস্ট প্রতিবিম্ব। আসলটা তো বিশালত্ব, তার কোনো অথই জলের মতো, তার কোনো শেষ নেই। আর একদিন ছবিতে ঠাকুর আছেন কিনা প্রশ্ন করায় মা বললেন, ছায়া কায়া সমান, ছবি তো তাঁর ছায়া। এটা তো আমরা স্বামীজির সেই প্রমাণ দিয়েই আমরা বুঝি। যখন ছবিতে পা দিতে বলা হলো, সভাসদরা রাজার ছবিতে পা দিতে পারলো না। কেন? কারণ সেই ছবিতে রাজার অস্তিত্ব ছায়া রূপে রয়েছে। তিনি রাজা নন, কিন্তু ছায়া রূপে তার অস্তিত্ব রয়েছে। ঠিক তেমনি যখন মা বা ঠাকুর এসেছিলেন
তারা তাদের এই ছায়া রূপে আমাদের মধ্যে অবস্থান করে লীলা চালিয়ে চলে গেলেন এবং আসলকে বোঝবার জন্য কিছু কোশ্চেন মার্ক রেখে গেলেন যে তা আমরা যদি সুসন্তান হই তাহলে তাদেরকে চর্চা করে 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 তাদেরকে বুঝে নেওয়ার দিকে এগোবো। তো মা নিজ মুখে তিনি বলে দিচ্ছেন ছায়া ও কায়া সমান। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता, শক্তি ও শক্তিমান অভেদ। শিব ও শক্তি একই সঙ্গে বর্তমান থাকে। এগুলো নিশ্চয়ই এতদিনে আমরা এই যে গীতা পড়ছি, মায়ের কথা পড়ছি, এগুলো সব পড়তে পড়তে আমাদের এই জিনিসগুলো বোধে চলে এসেছে অনেকখানি, যে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই। শিব ছাড়া শক্তি অচল, আবার শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়। দেখো, আমরা আমাদের যারা বুদ্ধিমান মহাপুরুষ, যারা জ্ঞানী, যারা তারা এই যে কালীর একটা প্রতিমা বা রূপ কল্পনা করেছেন কিভাবে। শিব সাদা সব হয়ে শুয়ে রয়েছেন মায়ের পায়ের তলায়, ওপরে মা নৃত্য করছেন খাড়া হাতে, প্রচন্ড মূর্তি তার। তাহলে এইখানটাতে দুটো একসাথে, আলাদা আলাদা না। কিন্তু শিব সব হয়ে শুয়ে আছেন কেন? যদি তিনি শক্তির থেকে আলাদা থাকেন, বেসিক্যালি এই প্রমাণের জন্য যে তার কোনো অস্তিত্ব নেই। আবার শিব যদি না থাকেন তাহলে শক্তি থাকবেন কোথায়? শিবের গুণই তো শক্তি। তাহলে শিব আর শক্তির মধ্যে কি কখনো পার্থক্য হতে পারে? আমি আর আমার ভালো গুণ, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমি আর আমার খারাপ গুণ, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুটো মিলেমিশে এক। কিন্তু আমাকে বোঝানো আর গুণকে বোঝানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে ডুয়ালিটি হিসাবে দেখলে পার্থক্য আছে, কিন্তু যদি এক হিসাবে দেখো কোনো পার্থক্য নেই। তো সেই কারণেই বলছেন শিব ছাড়া শক্তি অচল। শক্তি থাকবেন কোথায়? শক্তি আসবেন কার মধ্যে যদি শিব না থাকেন? আবার শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়। শিবের মধ্যে যদি শক্তি না থাকে, শিবের শিবত্বই বা কি থাকলো? শিবের শিবত্ব এটাই তো শক্তি তার। শ্বেতাশ্বতর উপনিষদে আছে দেবাত্মা শক্তি স্বগুণই নির্গুণাম, মানে প্রকাশ স্বরূপ পরমাত্মার আত্মভূত অভিন্ন রূপে অধস্থ অস্বতন্ত্র এই শক্তি। তাহলে কি কি? প্রকাশ স্বরূপ, যখন পরম ব্রহ্মের প্রকাশ হচ্ছে, সেই প্রকাশটা হচ্ছেন শক্তি। তাহলে তিনি কি? পরমাত্মার আত্মভূত, আত্মা থেকে তিনি নিজেকে বের করছেন, তার প্রকাশ। আমি যখন শান্তভাবে বসে আছি, এটা আমার একটা নিষ্ক্রিয় অবস্থা। হঠাৎ করে আমি উত্তেজিত হয়ে রেগে গেলাম, এটা আমার একটা প্রকাশ। যে আমি যখন বাড়িতে চুপ করে বসে থাকি, একটা ঘরের মধ্যে কেউ টেরও পায় না আমি আছি কি নেই, কিন্তু হঠাৎ করে আমি রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করলাম, আমার প্রকাশ ঘটলো কিসের মাধ্যমে? রাগের মাধ্যমে। তো রাগ একটা আমার গুণ। সেটা কোন গুণ? অবশ্যই তমগুণ। রাগ কখনোই সগুণ নয়, তমগুণের পরিচয়। তো সেই রকম ভাবে শক্তির প্রকাশ, শক্তিটা হচ্ছেন প্রকাশ, ঈশ্বরের প্রকাশই শক্তি। অভিন্ন রূপে অধস্থ, অধ্যস্ত, অভিন্ন, তার মধ্যে কোনো পার্থক্য নেই, এবং অস্বতন্ত্র, তিনি আলাদা নন, স্বতন্ত্র তিনি নন। এই শক্তিকে, এই প্রকাশকে ঈশ্বরের সাথেই মিলেমিশে থাকতে হচ্ছে, তিনি একা নন। এই হচ্ছেন শক্তি। এই শক্তি জীব শরীরে তিন ভাবে বিকশিত হয়। কি কি ভাবে? স্থূল দেহে ও ইন্দ্রিয়ে ক্রিয়া শক্তি রূপে। এবার শক্তির প্রকাশ বা শক্তি বিকশিত কিভাবে হচ্ছেন আমার ভেতরে? এই যে সত্তা, একেবারে অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু সত্তা। এই সত্তাকে একটা কৌটো দেওয়া হয়েছে, দেহরূপ কৌটো। এই দেহরূপ কৌটোর মধ্যে তিনি অবস্থান করছেন।
তাহলে এই অবস্থান করছেন মানে তার একটা শক্তি বাইরে, এই তার একটা প্রকাশ বাইরে রয়েছে। এটা কিভাবে রয়েছে? স্থূল দেহ মানে কৌটোটা, এই কৌটোটার মধ্যে শক্তি কাজ করছেন। কিভাবে কাজ করছেন? এখানে শক্তি ইন্দ্রিয়ে ক্রিয়া শক্তি রূপে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সেই পঞ্চ ইন্দ্রিয়কে কাজ করানো হচ্ছে। না হলে এটা তো জড়, সেই জল, মাটি, বাতাস, তেজ এই দিয়েই তো তৈরি। তো সেইটা এই নড়ছে, ভাবছে, কাঁদছে, খাচ্ছে, কি করে হচ্ছে? ওই শক্তি তিনি ওই ক্রিয়া শক্তি রূপে কাজ করছেন ভেতরে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তিনি কোন সময় আমরা সায়েন্সে বলছি যে রক্তমজ্জার মধ্যে দিয়ে, হাড়ের মধ্যে দিয়ে, স্নায়ুর মধ্যে দিয়ে এই যে পুরো জিনিসটা চলছে, এই শক্তিটা কাজ করছে। একটা এই যে স্নায়ুর মধ্যে দিয়ে যে জিনিসটা যায়, স্নায়ুতন্ত্রটা তো আমরা জানি, কিন্তু কি তার মধ্যে আছে যেটা এই স্নায়ুর মাধ্যমে ইন্দ্রিয়টাকে চলাচল করাচ্ছে? সেটাকে কেটে দিলে আর সেটা হয় না। ওই শক্তিটা একটা যেন ইলেকট্রিক্যাল শক্তির মতো, সেই শক্তিটা হচ্ছেন কিন্তু ক্রিয়া শক্তি, যা এই পরমা প্রকৃতি প্রদান করছেন। মনের মধ্যে কি করে আসছেন? এবার বাইরের দেহ যখন হয়ে গেল, এবার সূক্ষ্ম শরীরের মধ্যে আসছেন, মনের মধ্যে। সূক্ষ্মতার মধ্যে কে আসছে? মন। সেই মনের মধ্যে কোথায় কাজ করছেন? মনের মধ্যে ইচ্ছা শক্তি রূপে তিনি কাজ করছেন। যখন আমরা বলি যে আমাদের কুণ্ডলিনীকে জাগাতে হবে, কুণ্ডলিনীকে জাগাতে হবে, কুণ্ডলিনীকে ওপরে চক্রভেদ করতে হবে, মানেটা কি? কুণ্ডলিনী শক্তি মানে আমাদের মনের ইচ্ছা শক্তি ঘুমিয়ে আছে। ওটা কিন্তু সত্যিকারের কোনো সাপ নয় বা সাপের মতো কিছু নয়। ওই শক্তি ইচ্ছা শক্তি রূপে মনের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে আছেন মানে কি? তিনি নির্জীব হয়ে আছেন। আমাদের মনের ভেতরের প্রবল ইচ্ছা শক্তি রূপে তিনি যখন কাজ করবেন, সেটা তখন জাগরিত হয়ে আমাদের শক্তি রূপে ওপরে উঠবে। আর বুদ্ধিতে কি? এবার মন গেল, এবার বুদ্ধি আরো ভেতরে যাচ্ছে, যা মনকে কন্ট্রোল করছে, সেই বুদ্ধির মধ্যে জ্ঞান শক্তি রূপে। তাহলে মায়ের রূপ শুধুমাত্র শ্রী শ্রী মা শারদা রূপে নয়, শুধুমাত্র মা চণ্ডী রূপে নয়, শুধুমাত্র মা কালী রূপে নয়, হ্যাঁ, এই বিভিন্ন রূপে কিন্তু এই যে জ্ঞান শক্তি রূপে। বুদ্ধিতে যদি আমার জ্ঞান না থাকে, এই যে জগতের ধাক্কা খাচ্ছি, জ্ঞান হচ্ছে, পড়াশোনা করছি, জ্ঞান হচ্ছে, কোনো শাস্তি পাচ্ছি, জ্ঞান হচ্ছে, কিছু দেখছি, জ্ঞান হচ্ছে, এই যে বিভিন্ন রূপে আমরা জিনিস নিচ্ছি, এই জ্ঞান শক্তি। অনেকে দেখবে হাজার তুমি তাদের শেখাও, হাজার ধাক্কা খাওয়াও, হাজার সামনে জিনিস দেখাও না কেন, তাদের বুদ্ধি কিছুতেই খোলে না। তার মানে কি? তাদের বুদ্ধিতে দৈবী শক্তি তিনি কাজ করছেন না, তিনি স্থূলভাবে রয়েছেন, অত্যন্ত অজ্ঞানতায় তিনি নিজেকে ঢেকে রেখে দিয়েছেন। কিন্তু যারা নিয়ে নিচ্ছে, তার মানে কি? সেখানটাতে জ্ঞান শক্তি রূপে তিনি কাজ করছেন। সেই জ্ঞান তাহলে মনকে কন্ট্রোল করবে। কারণ আমার যদি জ্ঞানে থাকে যে এই আমার সংসার চালাবার জন্য চুরিটা তো করতেই হবে, না হলে আমার সংসারটা চলবে কি করে, সুতরাং অন্যায় কিছু নেই, এটা একটা জ্ঞান। আরেকটা জ্ঞান বলবে যে পৃথিবীতে যা কিছু হয়ে যাক, অন্যায় কাজ করে আমি কখনো আমার পেটকে রক্ষা করব না, আমার সব কিছু হয়ে যাক। দুটোই কিন্তু জ্ঞান। দেখো, একটা জায়গায় তিনি তমশক্তি রূপে কাজ করছেন, একটা জায়গায় তিনি সত্য শক্তি রূপে জ্ঞান কাজ করছেন, এবং এই দুটো কাজের মাধ্যমে তিনি মনকে কন্ট্রোল করলেন। মনে তখন ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি কাজ করা শুরু হলো। তখন সেই মন কি বলবে? যে আমি এই কাজটা করব না করব না, এই কাজটা করার আমার ইচ্ছে হচ্ছে না সেখান থেকে সরে আসতে ইচ্ছে হচ্ছে। সুতরাং মনের কন্ট্রোল এসে গেল। এই মন যা ভাবলো সেটাই ইন্দ্রিয়কে দিয়ে করালো, ইনস্ট্রাকশন দিয়ে দিল, যা ওই হাত বাড়িয়ে চুরিটা করে নে, যা ওই হাত বাড়িয়ে পুজোটা করে নে, ওই হাত বাড়িয়ে ঠাকুরের জন্য ফুলটা তোল, আবার কেউ বলছে ওর থেকে পিক পকেট কর। এইভাবেই কিন্তু জগৎ চলছে, পুরোটাই কিন্তু সেই মায়া শক্তির কারণে চলছে, ইচ্ছা শক্তির কারণে চলছে। তাহলে এইভাবে শক্তিকে তুমি কিভাবে চালনা করবে, সেইটা আমাদের বুদ্ধি মানে জ্ঞান শক্তি রূপে মা রয়েছেন,
আমাদের মন মানে ইচ্ছা শক্তি রূপে মা রয়েছেন, তারপরে ইন্দ্রিয়জ শক্তি। তাহলে যখন কোনো এই আমাদের দেশে বা আমাদের চারপাশে যখন একটা অন্যায় ঘটে, সেখানটাতে সেই ইচ্ছা শক্তি কিন্তু কাজ করছে। কোন ইচ্ছা শক্তি? আনকন্ট্রোলড ইচ্ছা শক্তি। প্রকৃতি তখন এমন উন্মাদের মতন তিনি নিজেকে প্রকাশ করছেন, অজ্ঞানতার মাধ্যমে প্রকাশ করছেন, যে সেটা কন্ট্রোলড আর নেই। তাহলে শক্তিকে ওই তম শক্তিতে কাজ করব না শুভ শক্তিতে কাজ করব, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো বুদ্ধিতে জ্ঞান শক্তি রূপে কাজ করছেন। শ্রী শ্রীমা নিজ মুখে বলছেন, আমি সেই চিরপুরাতন জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসব। শ্রী শ্রীমা নিজ মুখে বলছেন। ঠিক এই জিনিসটা আমাদের চণ্ডীতেও এই রয়েছে না, যে আমি কিন্তু তোমার সমস্ত জগৎকে সৃষ্টি করেছি, আমি কিন্তু ব্রহ্মা, বরুণ, অগ্নি, মিত্র এদের প্রকাশ। এইভাবে যে যখন বর্ণনা করছেন, এই আমি কথাটা কিন্তু আমি বলতে পারি না, আমার মতো পাঁচজন কিন্তু বলতে পারে না। যদি বলে তাহলে সেটা উন্মাদনার পরিচয় হবে। কিন্তু যার মধ্যে সত্যিকারের সেই বুদ্ধি রয়েছে, সত্যিকারের সেই জগন্মাতার প্রকাশ রয়েছে, তিনি যখন বলেন তখন সেটা 10 জন লোকে মাথা পেতে নেয় এবং শুনতে বাধ্য হয়। শ্রীশ্রীমা যখন বলছেন যে নিজ মুখে যে আমি জগন্মাতা এবং কৃপা করতে আবির্ভূতা হয়েছি, তখন এইটাই বুঝতে হবে যে এই বলার মধ্যে তিনি আমাদের কৃপা শুধু দিচ্ছেন, আর কিচ্ছু না। যদি আমরা তাদের বুঝতে না পারি তাহলে মূর্খতা আমাদের, তার কি? আচ্ছা, এরপরে আমরা আসবো ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ খান্তি রূপেণ সংস্থিতা। খান্তি মানে ক্ষমা, তিতিক্ষা, সহিষ্ণুতা। তাহলে দেখো, আমরা প্রথমে শিখলাম শক্তি রূপেণ, এরপরে আসছেন খান্তি রূপেণ। এই যে ক্ষমা ব্যাপারটা, চাইলেই আমরা ক্ষমা করতে পারি? আমরা পারি না। কেন পারি না? কারণ আমাদের মধ্যে সেই শক্তি নেই, আমরা দুর্বল। যে ক্ষমা করতে পারে সে কিন্তু অসীম শক্তির অধিকারী। এটা খেয়াল করে নিজেরা একবার চেষ্টা করে দেখবে যে আমার কেউ অপকার করেছে, এবার এটার মানে এই নয় যে যে আমার অপকার করেছে তার কাছে আরেকটা গাল পেতে দেব না। অর্জুনকে গীতায় কিন্তু সেই শিক্ষা দেওয়া হয়নি, কিন্তু এটা বলা হয়েছে যে তুমি নিজের মনের মধ্যে জিঘাংসা নিয়ে ঘুরো না, ক্ষমা করতে শেখো। ক্ষমা করে দেওয়ার অর্থ একটা প্রবল বেগবান ঘোড়াকে রাশ টেনে নেওয়া। একটা ঘোড়াকে যে ছেড়ে দেয় সে তো ঘোড়া নিজের মতন করে ছুটে চলে গেল, কোথায় বা শক্তি লাগে সেখানে। কিন্তু সে যদি ঘোড়াকে টেনে ধরে রাখে, যে ছুটন্ত ঘোড়া, প্রচন্ড রাগ হচ্ছে, প্রচন্ড তার প্রতি অভিশাপ দিতে ইচ্ছা করছে, তাকে জিঘাংসাপূর্ণ একটা কিছু করতে ইচ্ছা করছে, আমি সেটাকে কন্ট্রোল শুধু করে মুখে বন্ধ করে নিজের মনের মধ্যে আকুলি বিকুলি করলাম তা না, ভেতর থেকে পরিপূর্ণ রূপে ক্ষমা, যে ওর দ্বারা আমার মন উথালি পাথালি হবে না, এই ক্ষমা। কিন্তু হ্যাঁ, আমি মনে রাখবো যে ওর দ্বারা আমার ক্ষতি হয়েছিল, সুতরাং দ্বিতীয়বার সেই ক্ষতি হওয়ার দিকে আমি এগোবো না, আমি জেনে রাখলাম। এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আবার এটাও হতে পারে যে আমি পরিপূর্ণভাবে তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ওর শাস্তির প্রয়োজন আছে। আমি মনে কোনো জিঘাংসা না রেখে, রাগ না রেখে, বুদ্ধি সহকারে, জ্ঞান সহকারে তাকে সুপথে ফেরাবার উদ্দেশ্যে আমি যদি তাকে শাস্তি দিই, সেটা একটা আলাদা জিনিস, যেটা স্বামীজি করতে পেরেছিলেন। আমরা পারি না, আমাদের মধ্যে জিঘাংসাই চলে আসবে। নিজের মা সন্তানকে মারতে গেলে জিঘাংসা চলে আসে, পরের বাইরের লোক তো পরের কথা। টিচাররা, আজকালকার দিনে টিচারদের মধ্যে দেখবে বাড়িতে অশান্তি হয়েছে, রাগ তুলছে ছাত্রদের ওপরে,
তাহলে এগুলো তাদের জিঘাংসা, এগুলো কখনোই তাকে শাস্তি দেওয়া নয়। কিন্তু মা এখানে বলছেন ক্ষান্তি মানে ক্ষমা, তিতিক্ষা ও সহিষ্ণুতা, ধৈর্য। তিতিক্ষা মানে ধৈর্য, সহিষ্ণুতা সহনশীলতা এবং ক্ষমা, এই যে তিনটের জন্য প্রবল শক্তির প্রয়োজন। এই শক্তিটা কার আসবে, কোথার থেকে আসবে? আমি চাইলেই আমার মধ্যে এই শক্তিটা চলে আসে কি না? যদি না মা কৃপা করেন, মা যদি আমার মধ্যে প্রকটিত না হন, মা মানে কোন মা? সেই জগদ্ধাত্রী মা, যিনি আমার ভেতরের প্রত্যেকটা রোমে রোমে তিনি রয়েছেন। তার শক্তিতে আমার ভেতরে সেই ধৈর্য শক্তি আসবে, সহিষ্ণুতা আসবে, ক্ষমা শক্তি আসবে, এবং সেই শক্তি প্রবল ক্ষমতাশালী। কারণ সে তো আমাকে পোড়াচ্ছে না। আমরা যখন কারোর ওপরে কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হই, দুঃখ পাই, ফট করে আমাদের মনের মধ্যে কিন্তু একটা রাগ, জিঘাংসা, কিছু করতে না পারলে অন্তত চারটে মনে মনে গালি, মুখে হয়তো বলতে পারছি না, মনে মনে গালি পাচ্ছি। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? ওর হচ্ছে না আমার হচ্ছে? আমার ভেতর তো জ্বলছে, আমার ভেতর তো পুড়ছে, আমি তো বোঝাতে পারছি না। তো এটাকে কিন্তু ক্ষমা বলে না যে আমি কিছু করলাম না, না, আমার মনেই থাকবে না ব্যাপারটা, ছেড়েই দিলাম পুরো ব্যাপারটা, এইটা হচ্ছে ক্ষমা। তিতিক্ষা ধৈর্য সহকারে অপেক্ষা করা, সহিষ্ণুতা সহনশীলতা। এখনকার দিনে দেখো না, একটু পান থেকে চুন খসলো, কি বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা কত বুদ্ধি তাদের, কত জ্ঞান তাদের, সুইসাইড করে ফেলছে। একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে প্রপোজ করলো, সে হয়তো তার ভালো লাগছে না বলে না করে দিল, ব্যাস তার ক্ষতি করে দিল, চরম ক্ষতি করে দিল 5 জন বন্ধুকে নিয়ে। কোনো সহিষ্ণুতা নেই। অথচ এবং মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে। একটা অন্যের বাড়িতে আমি নতুন বিয়ে টিয়ে করে ঘর করতে যাচ্ছি, কি একটা ঘর করছি না, আমি একটা ছেলের সাথেই আমার ভালোবাসার সম্পর্ক, একটু এদিক থেকে ওদিক হলো কি হলো না, ফট করে এখানে রাগারাগি করে সব ছাড়াছাড়ি হয়ে গেল। কেন? সহিষ্ণুতা একটা লেভেল অবধি সহ্য করতে হবে, দেখতে হবে পরিবর্তন হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা। এই যে সহনশীলতার মাত্রা কতটা হবে সেটা নির্ধারণ করা, এটা জ্ঞান দিয়ে হবে। আবার সহ্য করতে করতে একেবারে চরম জায়গায় মার খাচ্ছি তাও সহ্য করছি, দুঃখ পাচ্ছি তাও, সেটা না। কতটা আমি সহ্য করব সেইটা কন্ট্রোল করা, এটা বুদ্ধি দিয়ে হবে। সহ্য করব কি করব না, এটা আমার ভেতরের মাতৃশক্তি দিয়ে হবে, সহ্য করতে পারি কি পারি না। আমি অনেক সময় আছে দেখো, সহ্য করে মার খেয়ে মুখ বুজে এক একজন পড়ে থাকছে। এক একটা ছেলে, ওই যে ব্যাঙ্গালোরের কতগুলো ঘটনা হলো না, তারা সুইসাইড করে ফেলছে, মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কতটা সহ্য করব সেটাও বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আবার যদি একেবারেই সহ্য না করি তাহলেও গন্ডগোল। খুব নিক্তি ওজনে বিচার করে করে প্রত্যেকটা পদক্ষেপ যদি মানুষ ফেলতে পারে, তাহলে দেখা যাবে যে মানুষের জীবনে কিন্তু তাদের পদস্খলন হবে না, ক্ষতি কিছু হবে না। বুদ্ধি যেখানটাতে মাতৃশক্তি কাজ করছে, ক্ষমা মাতৃশক্তি কাজ করছে, ধৈর্য মাতৃশক্তি কাজ করছে। একেবারে যেই একটা ঘটলো হাউমাউ করে চেঁচিয়ে না, ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখো কতদূর কি হয়। একটা সময় তো দিতে হবে, সময় সব থেকে বড় বন্ধু হয় মানুষের। তো সেই জিনিসটা কে দেবে? সেইটাই মা শক্তি রূপে, সেই ক্ষমার রূপে তিনি অবস্থান করছেন। এবার এগুলো কাকে বলে? সামর্থ্য সত্ত্বেও অপকারীর প্রতি অপকারের অনিচ্ছা, এটাকে বলা হচ্ছে ক্ষমা। আমার সামর্থ্য আছে যে লোকটা আমার অপকার করেছে তাকে দুঘা দিয়ে তার ঠ্যাং ভেঙে দেওয়ার, কিন্তু আমার ইচ্ছাই করলো না, পারলাম না, না আমার ইচ্ছাই করলো না যে দূর এইটুকু একটা চুনোপুটি একে তার দুটো গা মেরে কি হবে, এ তো জানেই না যে কি করছে। যীশুখ্রিস্ট করেননি? যীশুখ্রিস্টের যা ক্ষমতা ছিল, তার যা আধ্যাত্মিক ছিল, তেজ ছিল, তিনি যারা ওই মাথায় কাঁটার মুকুট পরিয়ে যারা ওইভাবে অত চরম কষ্ট দিলেন, তিনি কি বললেন? তিনি ক্ষমা করলেন, শেখালেন ক্ষমা কাকে বলে। হে ঈশ্বর, এরা জানে না কি করছে, এদের তুমি ক্ষমা করো। এরা জানে না, এরা অবোধ, তাই তারা আমার সাথে এরম করছে। ক্ষমা, কোনো রাগ মনের মধ্যে তিনি কিন্তু পুষে রাখেননি, অত বড় ক্ষতি হওয়া সত্ত্বেও। তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও অপকারীর প্রতি অপকারের অনিচ্ছা জাগবে।
যে ভালোই লাগবে না, দূর, একে ক্ষতি করতে গেলে আরো আমাকে কত কষ্ট করতে হবে, কোনো আমার মনের মধ্যে কত অশান্তি হবে, পরে বিবেক যন্ত্রণায় ভুগবো, মানেই হয় না কোনো। দেবী জগৎজননী তিনি মূর্তিমতী ক্ষমা, এই ক্ষমাময়ী মূর্তিতে তিনি জীব জগৎকে অনাদিকাল থেকে বুকে ধারণ করে আছেন। এটা কি আমাদের থেকে ভালো আর কেউ বুঝতে পারে? পৃথিবীর মানুষ এই তার অত সুন্দর প্রকৃতি, অত সুন্দর পৃথিবী, পৃথিবীর মতো শ্রেষ্ঠ সুন্দর একটা গ্রহ আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে কিনা সন্দেহ, অথচ তাকে আমরা উন্মাদের মতো ধ্বংস করে যাচ্ছি। আমরা গাছ কাটছি, আমরা মানুষের নেচার নষ্ট করছি, আমরা জঙ্গলের পশুকে হত্যা করছি। আজকে না, যুগ যুগ ধরে মহারাজারা এত সুন্দর বনের পশু, হ্যাঁ, বাঘ, এত সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার কম হত্যা করেছেন তারা? হরিণ মারছি যা অকারণ, খুশিতে, খাদ্যের প্রয়োজনে মারছি, অসুবিধা নেই। একজন অত্যাচার করছে, তাকে মারছি, অসুবিধা নেই। কিন্তু কি আমার শিভ্যালরি দেখাবো, আমি শিকার করতে চলে গেলাম, মেরে ফেললাম কতগুলো পশুকে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রকৃতির প্রতি আমরা অপরাধ করেছি, তাদের কাছে আমরা মানে কি বলবো, আমরা অপরাধী তার কাছে। তারপরেও প্রকৃতি কতটুকু আমাদের প্রতি শোধ নিয়েছেন, নিচ্ছেন, মাঝে মধ্যে নিচ্ছে না তা নয়, যে শাস্তি একটা লেভেলের পরে শাস্তি দিতে জানতে হবে। প্রকৃতি তো আরো অনেক কিছু করতে পারেন, এক দিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে আরেকটা গ্রহ এসে এই গ্রহের মধ্যে ধাক্কা মারতে পারে, পুরো ধ্বংস হয়ে যেতে পারে, মুহূর্তে পারে। হচ্ছে কি? হচ্ছে না। একটুখানি একটা সুনামি হলো, একটা ভূমিকম্প হলো, একটা ঝড় হলো, একটা মহামারী আসলো, প্রকৃতি কিন্তু থাপ্পড় মারেন, কিন্তু ধৈর্য সহকারে। প্রকৃতি পারেন এর থেকে অনেক বড় শাস্তি দিতে, করছেন না। ধৈর্য, ক্ষমাশীলা। মায়ের মূর্তির প্রকাশ হলে জীব যথার্থ শান্তি লাভ করতে পারে। মায়ের অসাধারণ ক্ষমাগুণের কথা মনে করে বলরাম বসু বলতেন, ক্ষমা রূপা তপস্বিনী। শারদানন্দ বলেছিলেন, আমাদের তো দেখছো, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন আছেন তেমনই আছেন, ধীর স্থির। তাহলে আমাদের কি হয় দেখবে, একটু যদি বাড়িতে এসে ঘরটা নোংরা দেখি খিটখিটে হয়ে যায়, একটু যদি কাজটা সময় মতো না হলো মাথা গরম হয়ে গেল, একটু বাইরে রাস্তায় কেউ দুটো বাজে কথা বললো মাথা গরম হয়ে গেল, আমাদের একটুতেই মাথা গরম হয়ে যায়। খেয়াল করে দেখবে, আমরা ঝটঝট করে রেগে যাই, কারণ রেগে যাওয়াটা খুব সহজ, তো আমরা সহজ কাজটা সহজে করতে পারি, কঠিন কাজটার দিকে পাই বাড়াই না। রাগটাকে কন্ট্রোল করা। মাকে দেখে শেখো, তার ভাইয়েরা কতখানি অসভ্যতা তারা করে যাচ্ছে, কিন্তু তারপরেও তার কিন্তু মানে কোনো রকম উত্তেজনা নেই, তিনি যেমন আছেন তেমনই আছেন, ধীর স্থির, হাসি মুখে। একদিন রাধু রেগে চুবড়ি থেকে একটা বড় বেগুন মায়ের পিঠে সজোরে ছুঁড়ে মারল। দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মায়ের পিঠ বেঁকে গেল, স্থানটি লাল হয়ে ফুলে উঠল। মা ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে বললেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। তারপর রাধুকে বললেন, তুই এত কষ্ট দিচ্ছিস, তুই কি বুঝবি আমার স্থান কোথায়? আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। মা বলতেন, পৃথিবীর মতো সহ্য গুণ থাকা চাই। পৃথিবীর ওপর দিয়ে কত রকম উৎপাত উপদ্রব হয়ে যাচ্ছে, পৃথিবী কিন্তু সব একভাবে সহ্য করে যাচ্ছে। এই রকম সহ্য গুণ মানুষেরও হওয়া চাই। সবসময় প্রকৃতিকে দেখে শিক্ষা নিতে হয়, কোনো গুরুর প্রয়োজন হয় না, প্রকৃতিই গুরু, আমাদের অন্তরে বিবেকই গুরু। তো প্রকৃতিকে দেখে কি শিক্ষা নেব? কতখানি আমরা সহ্য করব, কখন আমরা গিয়ে চড়থাপ্পড় মারব, কখন গিয়ে নিজেকে শান্ত করব, প্রকৃতি থেকেই সব। একটু পিঁপড়ে, গাছপালা, সূর্য ওঠা, বৃষ্টি পড়া, হ্যাঁ, মাটির গন্ধ, লোকজনের চলে যাওয়া, এইসব দেখেই কিন্তু আমাদের বহু শিক্ষা চলে আসে, যদি চোখ খুলে তাকানো যায়। দেখো খেয়াল করে, এইমাত্র যা বললাম, পৃথিবীর ওপরে কম অত্যাচার কিন্তু মানুষ করে না, প্রচন্ড অত্যাচার করে যাচ্ছে। পৃথিবী তো এভাবে গাছ কাটার জন্য গাছ হয়নি,
ঠিক যেটুকু দরকার সেটুকুতে রাখলেই হতো। পিলপিল করে একসাথে 10টা 12টা সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রকৃতি আমাদের বীর্যবান করেনি। প্রকৃতি আমাদের বীর্য দিয়েছেন, বীর্যবান করেছেন আমাদের নিজের অস্তিত্বটুকু রক্ষা করার জন্য। 1টি 2টি সন্তান এক একজনের যাদের হয়, ম্যাক্সিমাম যমজ বাচ্চা কাচ্চা হয়ে গেলে 3টে সন্তান যথেষ্ট। তারপরে সেইটাকে ধারণ করতে হয়। সেই ধারণ করলে আমাদের মানসিক শক্তি বাড়ে, ক্ষাত্র তেজ বাড়ে, আমাদের বুদ্ধি বাড়ে, চিন্তা শক্তি বাড়ে। তা না করে আমরা কি করছি, এক একটা সোসাইটি আছে, পিলপিল করে তাদের বাচ্চা হয়ে যাচ্ছে। বাচ্চা হওয়ার জন্য কি হচ্ছে, তাদেরকে বাধ্য করতে হচ্ছে যে কি করে অর্থ রোজগার করতে হবে, কি করে আরো বেশি কামাই করতে হবে, কারণ বাচ্চাগুলোর পেটে তো খাবার দিতে হবে। সুতরাং তারা কুপথে চলে যাচ্ছে। কই এই জন্য তো বীর্য দেননি, পৃথিবীর ভার বাড়িয়ে দিচ্ছি আমরা। সুতরাং এতগুলো মানুষের বৃদ্ধি হওয়ায় আমাদের গাছ কাটতেই হবে, কিছু করার নেই। অথচ আমাদের যদি সংরক্ষণ থাকতো, যেটুকু দরকার সেটুকুই হতো। কারণ আমাদের ভেতরে ধর্ম হচ্ছে আমরা নিজেদের অস্তিত্বকে রেখে যাব। সেই অস্তিত্বকে রাখার জন্য 10-12টা বাচ্চার দরকার আছে কি? 1টা কি 2টো হলেই তো যথেষ্ট। সেটা কি আমরা সবাই পালন করছি না। বাকি যে বীর্য সেইটাকে যদি ধারণ করা হয়, তাহলে যে ব্রহ্ম তেজ পৃথিবী ভেতরে আছে, সেই তেজেই কিন্তু তার সাথে অন্য কোনো শক্তির তুলনা চলে না। আগেকার দিনে ব্রহ্ম তেজকে লোকে এত গুরুত্ব দিত কি জন্যে? ব্রহ্মচর্যকে গুরুত্ব দিত কি জন্যে? এই ধারণ ক্ষমতা, কি পুরুষ কি নারী, ব্রহ্ম শক্তিকে ধারণ করতে হয়। তা না করে আমরা ধ্বংস করছি, আমরা প্রকৃতির ধ্বংস করছি। তো সেইটা কি দেখে করতে হবে? পৃথিবীকে দেখে। এক একটা সময় পৃথিবী যখন চাপড়টা মারেন, তখন কত বড় ক্ষতি আমাদের হতে পারে। করোনার সময় তো খুব ভালো মতো বোঝা গেছে। তখন মানুষের চরিত্রও বোঝা গেছে খুব ভালো মতো। তো সেই কারণে এইগুলোকে একটু বিবেক দিয়ে দেখতে হয় এবং সহ্য গুণকে বাড়াতে হয়। এবার বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা। জাতি কি? জাতি জন্ম, উৎপত্তি, ব্রহ্মসত্তা, গোত্র, মনুষ্য ইত্যাদি। তাহলে জাতিটা কোথা থেকে আসছে? কাকে বলে জাতি? আমাদের জন্মের মাধ্যমে আমাদের জাতি নির্ধারিত হয়। আমরা মানুষ জাতি হতে পারি, পশু জাতি হতে পারি, পক্ষী জাতি হতে পারি। আবার মানুষ জাতির মধ্যে আমরা আমাদের বুদ্ধিমত্তা, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, দক্ষতা সেই অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হতে পারি। কোনোটাই কিন্তু এর আগে এগুলো নিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, যেখানে প্রথম থেকে তোমরা জানতে পারবে। এই জাতি সংক্রান্ত ব্যাপারে আমাদের প্রচুর ডিসকাশন হয়েছে, খুব ভালো ভালো ডিসকাশন হয়েছে, যে জাতি কোথার থেকে আসছে। যে ব্রাহ্মণ, সেও যদি মাথা চাড়া দিয়ে বলে আমি ব্রাহ্মণ, আমি বিশাল কিছু একটা, সেটাও তার মূর্খামির পরিচয়, তাহলেই সে ব্রাহ্মণ থাকলো না। আবার যে শূদ্র, সে যদি মনে করে এ বাবা আমি একেবারে শুধু খারাপ কাজ করছি, সুতরাং আমার একেবারে নিচুতে স্থান, তাহলেও তার পক্ষে সেটা ক্ষতিকর হয়ে গেল। কেউ একটা জায়গায় নয়, আমাদের শরীরের কোনো একটা অংশ যদি না থাকে, সেই শরীরকে পঙ্গুত্বে বরণ করতে হয়। আমাদের শরীরের চোখ যতটা ইম্পর্টেন্ট, পাও ততটাই ইম্পর্টেন্ট, হাত ততটাই ইম্পর্টেন্ট, পেট ততটাই ইম্পর্টেন্ট। কোনোটা কমজোরি নয়, কিন্তু একটা না থাকলেই সে পঙ্গু। সেই রকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে জাতিতে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তাদের কর্ম অনুসারে তাদের সমাজে কাজ করতে হবে, সেইটার উপর বেস করে। ব্রাহ্মণরা যেমন একটা সময়ের পরে ছুত মার্গ দিয়ে শূদ্রদের একেবারে তাচ্ছিল্য করে প্রাণ অতিষ্ঠ করে দিয়েছিল, সেইটা হচ্ছে তাদের ব্রাহ্মণত্ব থেকে তারা চ্যুত হলো, সেটাকে ব্রাহ্মণত্ব বলে না। ব্রাহ্মণত্ব তাদেরকেই বলা হয় যারা বুদ্ধি দিয়ে কাজ করবেন, যাদের পড়াশোনা করা, বুদ্ধি দেওয়া, বুদ্ধি সংক্রান্ত ব্যাপারে যাদের এক্সপার্টাইজ আছে, সেটা ব্রাহ্মণত্ব। ক্ষত্রিয়কে তাদের শক্তি, তারা শক্তি দিয়ে সবকিছুকে রক্ষা করবেন। বৈশ্য, আমাদের যদি সেই ব্যবসায়িক বুদ্ধি না থাকে, তাহলে আমাদের মধ্যে কখনোই কিন্তু এই কে কতটা নেবে আর কে কতটা পাবে, এইটা না থেকে আমাদের সমস্ত গন্ডগোল পাকিয়ে যাবে। বৈশ্য তাদের কাজ, হ্যাঁ। আর শূদ্র
যদি সেই শূদ্রের কাজ যেটা যারা পরিষ্কার করবে, সেই পরিষ্কারের লোকজন যদি না থাকে, সমাজ নোংরায় ভরে যাবে। সুতরাং কারোরটাই কিন্তু কমজোরি না। সেই জাতি থেকে, জাতি কোথা থেকে আসছে? জন্ম, উৎপত্তি, ব্রহ্ম সত্তা। এই যে আমার ভেতরের সত্তা কোন গুণে গুণান্বিত হয়ে কোন কাজে পটু হচ্ছে, তার উপরে ডিপেন্ড করে জাতি তৈরি হচ্ছে। দেবী নিত্য হয়েও বহু পদার্থে সমবেত, এটি তার জাতি মূর্তি। দেবী নিত্য, তার মধ্যে কোনো ক্ষয় নেই, তিনি কনস্ট্যান্ট আছেন, কিন্তু বহু পদার্থে এক একটা জায়গায় এক এক রকম ভাবে তার প্রকাশ। এটা তার জাতি মূর্তি, দেবীরই মূর্তি। সেই জন্য এমনি স্থূলভাবে দেখবে আমাদের বনদেবী একজন আছে না, অনেক ব্রাহ্মণরা বা আমাদের কি বলে এই শহুরে সমাজে কিন্তু সেই বনদেবীর পুজো করা হয় না, কিন্তু বনদেবীও তো একজন দেবী মূর্তি, তার মধ্যেও তো সেই মাতৃশক্তি কাজ করছে, করছে নাকি? যতদিন জীবজগৎ আছে জাতিভেদ থাকবে, তবে দেশ কাল অবস্থা ভেদে জাতির রূপান্তর হয় মাত্র। আমাদের এই যে হিন্দু ধর্মের এটা একটা বিশেষত্ব যে আমরা সব কিছুকে মধ্যেই আমরা ঈশ্বরকে অনুভব করেছি, সেই কারণে আমরা প্রকৃতি পূজা করে থাকি। মা মনসা, আজকে মা মনসা কিন্তু এই গল্প শুনেছো তোমরা যে এই যে আরে বেহুলা লক্ষিন্দরের গল্প, হ্যাঁ, সে বেহুলা লক্ষিন্দরের বাবা, তিনি মহা বড় বণিক ছিলেন, বণিক সম্প্রদায়, বিশাল নামী তিনি। তাহলে তারা এই মনসা দেবীকে দেবী হিসাবে মানছেন না, কিন্তু আলটিমেটলি যখন তিনি দেবী রূপে পূজিতা হলেন, তার মানেটা কি হলেন? দেবী রূপে তিনি সর্বজাতিরকে আমরা প্রায়োরিটি দিলাম, তাদের মধ্যেও আমরা দেবীত্বকে অনুভব করলাম। সর্প তো একটা নিচু জাতি, তাহলে সর্প জাতিকে আমরা দেবী রূপে প্রতিষ্ঠিত করলাম, যেটা একটা সরীসৃপ, তাকেও আমরা দেবী রূপে প্রতিষ্ঠিত করে তাকে পুজোতে স্থান দিলাম। চাঁদ সদাগরের কথা, হ্যাঁ, পুজোতে স্থান দিলাম। তো তার মানেটা কি? তাকেও আমরা সেই মাতৃরূপে বুঝতে পারলাম। এটা হচ্ছে হিন্দু ধর্মের বিশেষত্ব। সব কিছুর মধ্যে আমরা চিনে নিতে পেরেছি, আছেন তো বটেই, সবাই চিনতে পারে না, আমরা চিনে নিতে পেরেছি। তাহলে সেইভাবেই বলছেন যে জাতিভেদের রূপান্তর হয় মাত্র। এগুলো আমি অনেকটা বড় জাতিভেদ বলছি, কিন্তু মানুষের মধ্যেও জাতিভেদটা থাকবেই। যতদিন সমাজ থাকবে ততদিন জাতিভেদ থাকবে। শ্রীশ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী বললেন, মা গো, 36 জাতের এঁটো কুড়াচ্ছে। মা তো ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ কন্যা, তার উপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের তিনি লীলা সঙ্গিনী, তিনি কিভাবে 36 জাতের এঁঠো কুড়োতে পারেন, এটা দেখে আমাদের সাধারণ বুদ্ধি তো নলিনী দেবী, তিনি বলছেন যে বাবা 36 জাতের এঁঠো কুড়াচ্ছে, ঘেন্না করছেন। কিন্তু মা শিক্ষা দিলেন কি? সব যে আমার, 36 কোথা, আমারই তো ভেতরের। কেউ আমার হৃদয়, কেউ আমার হাত, কেউ আমার চোখ, কেউ আমার বুদ্ধি, কেউ আমার পা, কেউ আমার কিডনি, সবই আমারই তো। তিনিই তো জগৎকে প্রসব করেছেন, সন্তান তো সব আমার। তাহলে জাত কোথায়? 36 হলো কোথা থেকে? এইটা কিন্তু মুখের কথা না, এটা অন্তরে বোধ না থাকলে, তখনকার দিনে যে পরিমাণ ছুতমার্ক ছিল মায়ের পক্ষে, মা ভাবা যায়, জগন্মাতা তিনি সবার পাতের এঁঠো কুড়াচ্ছেন, কল্পনা করা যায়? এটা যদি অন্তর থেকে আমি মা, সব আমার সন্তান, এই বোধ না থাকলে কখনো এটা সম্ভব নয়। আমরা পারবো? রাস্তায় যদি একটা ভিখারি খেতে দিয়ে তার এঁঠো পাতা তুলতে আমরা পারবো? ইগোতে লাগবে না? পারবো না আমরা। খেয়াল করে দেখো, জোর করে করতে পারি, কিন্তু তার জন্য ফেসবুকে ছবি তুলে তার বন্যা বয়ে যাবে, কটা লাইক হলো। সুতরাং মা কিন্তু কারোর কটা লাইক পড়লো তার অপেক্ষা করেন না, মা অন্তর থেকে বলেছেন।
যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন তার কাছে জাগতিক ভেদ থাকে না। দুর্গাপুজোর সময় মা ঈশানানন্দকে আত্মীয়দের জন্য কাপড় কিনতে বলায় তিনি বললেন ও সব বিলিতি হবে, ও আবার কি আনবো। মানে তখনকার দিনে তো ইংরেজদের এগেনস্টে বিলিতি কাপড় বর্জন এগুলো চলছে। মা হেসে বললেন, বাবা তারাও তো আমার ছেলে। মা কিন্তু কখনো বিদেশিদেরকে, সাহেবদেরকে ভারত দমন করে রাখাকে প্রশ্রয় দেননি। সেখানে কিন্তু তিনি যথেষ্ট বিদ্রোহী ছিলেন, কিন্তু এটাও কথা তিনি যে মা সেটা কখনো বলেননি, বাবা তারাও তো আমার ছেলে, ঘৃণা করা যাবে না, শাস্তি দিতে পারো, ঘৃণা করা নয়। আমাকে সকলকে নিয়ে ঘর করতে হবে। একবার মা আমজাদ নামে এক মুসলমানকে নিজের বারান্দায় খেতে দেন এবং নলিনী উঠান থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করেন। তখনকার দিনে হিন্দু মুসলিম জাতটা আরো ভয়ঙ্কর ছিল, যে মুসলিমকে ভীষণ ঘেন্নার রূপে দেখা হতো, যে তাদেরকে ছোঁয়াছুঁই পর্যন্ত, বারান্দায় ঢোকা পর্যন্ত অ্যালাউ করতো না কেউ। তো মা সেখানে খেতে দিয়েছেন নিজের বারান্দায়, তো নলিনী তখন ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছে, ছুঁয়ে যাতে না ফেলে। মা তা দেখে বললেন, অমনি করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। মা রেগে গেছেন, তুই মানে ওই ছুতমার্গি। কারণ মায়ের কাছে থেকে মায়ের সন্তান যদি মায়ের শিক্ষা না নেয় সেটা মায়ের কাছে লজ্জার। মা সেটা রেগে যাচ্ছেন। খাওয়ার পর আমজাদের এঁথো পাতা তোলা হলে মা স্থানটি পরিষ্কার করেন। তাতে নলিনী বলে ওঠে, ও পিসিমা তোমার জাত গেল। মা ধমক দিয়ে বললেন, আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে। এটা কিন্তু একটু ওই সময় নিজেকে রেখে কল্পনা করতে হবে। এটা কিন্তু আজকালকার সেকুলারিজমের যুগ নয়। ওই সময় হিন্দু মুসলিম এবং মুসলিমের পাতা কুড়িয়ে সেই জায়গা পরিষ্কার করা একজন ব্রাহ্মণের ঘরের বিধবা, এটা কিন্তু খেলাখেলি কথা নয়। তার মুখ দিয়ে যখন বেরোচ্ছে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমার ছেলে, এটা বুঝতে হবে। এরপরে আসছে ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। শান্তি রূপে, শান্তি কি কি? সম, উপশম, নিবৃত্তি, সর্ব দুঃখ পরম, কাম ক্রোধাদি প্রধ্বংসম, দুর্দৈব প্রশমন, মোক্ষ, কৈবল্য, নির্বাণ। শান্তি এইগুলো থেকে আসে। সব কথার মানে বুঝতে পারলাম না, ধীরে ধীরে দেখি। শান্তি কোথার থেকে আসে আর অশান্তি কোথার থেকে আসে? অশান্তি কেন আসে? যখন আমাদের মধ্যে কোনো কিছু না থাকে, অভাব থেকে অশান্তি আসে। যার অভাব নেই তার মধ্যে শান্তি। শান্তি কিসের অভাব হতে পারে? অনেক কিছুর অভাব হতে পারে। সম, দুঃখ, বিষয়। এখানে বলছেন এগুলো পরপর শান্তির উপায়গুলো বলা আছে, এর ব্যাখ্যাটা পরে যাব। এখানে কি বলছে আগে দেখি। বিষয় ভোগে জীবের কদাপি শান্তি হয় না। তার মানেটা কি? বিষয় ভোগে কেন হতে যাবে? কারণ অভাব তো কনস্ট্যান্ট। আমার প্রচুর শাড়ি দরকার, প্রচুর শাড়ি কিনেই যাচ্ছি। ওদিকে দেখলাম যে না, শুধু শাড়ি দিয়ে আমার হচ্ছে না, আমার বাড়িটাও দরকার। আবার বাড়ি হলো যখন, বাড়িও হলো, শাড়িও হলো প্রচুর, কিন্তু আরেকটা সুন্দর দেখে শাড়ি দেখতে পেলাম, ওটা এখন এই বড় বাড়িতে থাকতে গেলে ওই সুন্দর শাড়িটার প্রয়োজন আছে, তাহলে শাড়ির মোহটা গেল না। আবার বাড়িটা যখন হয়ে গেল তখন আমার মনে হচ্ছে যে শুধু এই বাড়িটা হলেই তো হবে না, আমার একটা গাড়িও দরকার। আবার গাড়িটা যখন হয়ে গেল তখন মনে হলো যে এই গাড়ি আর বাড়ি করতে গিয়ে আমার তো পেট্রোল খরচা দিতে গিয়ে সব টাকা পুড়িয়ে যাচ্ছে, সুতরাং আরো বড় চাকরির দরকার, আরো বড় করে রোজগারের দরকার। এবার রোজগার করতে গিয়ে দেখলাম যে আমার থেকে ভালো যারা আছে তারা বেশি রোজগার করছে, আমার কম রোজগার হচ্ছে, সুতরাং তাকে টপকাতে হবে, তার জন্য বেশি আরো পরিশ্রম করছি, পাগলের মতন দৌড়ে যাচ্ছি। সে তার জন্য আবার কি দরকার হলো? নতুন একটা আইফোনের দরকার। সাধারণ ফোনে কাজ হচ্ছে না, কারণ স্ট্যাটাসটা থাকছে না। এইভাবে মানুষের ভেতরে যত অভাব তত অশান্তি। তাহলে অভাবটা কোথার থেকে আসছে? না পাওয়া বা আমাদের চাহিদা বা কামনার থেকে অভাব। আমার কামনা পূরণের যে বিশাল গর্তটা,
যতই তুমি জিনিস দাও না কেন সেই চাহিদাগুলো একেবারে অন্ধকার গহ্বরে পড়ছে, গহ্বর আর ভর্তি হয় না, তাই শান্তি হয় না। কেবল তাদের ভোগেচ্ছা বেড়ে চলে। শিশু যেমন মাতৃক্রোড়ে শান্তি পায়, তেমনি জীব মাতৃলাভে প্রকৃত শান্তির অধিকারী হয়। যত দেখবে দৌড়ে বেড়াচ্ছ, ক্লান্ত হয়ে গেছো, পাগল হয়ে গেছো, যদি মায়ের কাছে এসে একবার নিজেকে পূর্ণ, আমার জন্মদাত্রী মা, তার কাছে এসে পূর্ণ সমর্পণ করে দিই যে মা আর পারছি না, তোমার কোলে আমাকে ঠাঁই দাও, দেখবে মা শান্তভাবে মাথায় একবার হাত বুলিয়ে দিলে ব্যাস সব শান্তি, মন থেকে সব চলে যাবে। তাই বাচ্চা যেমন মাতৃলাভে প্রকৃত শান্তি পায়, তেমনি জীবও সেই পরম আধ্যা পরমা প্রকৃতি মাতৃলাভেই কিন্তু প্রকৃত শান্তি পেয়ে থাকে। শান্তি বাইরে নেই, শান্তি অন্তরের মণিকোঠায়। শান্তিরূপিণী মা শারদার আত্মকথা। রাত 3টের সময় উঠে আমার ওই দিকের মানে উত্তরের বারান্দায় বসে জপ করুক তো, দেখি মনে কেমন শান্তি না আসে। মা বলছেন, এই যে শান্তিকে খুঁজছি, মনকে শান্ত করলে তবে না শান্তি আসবে। তার শান্ত মন হবে কি করে? জপ, ধ্যান, তপস্যা, নিজেকে কন্ট্রোল। সব সময় যে আসনে বসে জপ ধ্যানই করতে হবে দরকার নেই তো। চলতে ফিরতে মনের মধ্যে শান্ত ভাবকে অভ্যাস করা। গতকাল আমরা অভ্যাস যোগের কথা বলেছি যে কিভাবে 15 মিনিট সময়কে আমরা ইউটিলাইজ করতে পারি। যারা শোনোনি তারা একটু গতকালের আলোচনাটা শুনে নিও। তো মা বলছেন যে করুক দেখি শান্তি কেমন না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। কিসের অশান্তি তোর? আমি তো মা অশান্তি কেমন জানতুম না। মা একদিন শ্রীমর স্ত্রী শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বলেন, এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই, যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়ে নেয়। মনের জোর করতে হয় আর ঈশ্বরে মন দিতে হয়। কেবল অশান্তি অশান্তি বলতে নেই। আমরা সবাই দেখেছি, খেয়াল করে দেখবে কিছু লোক আছে যারা সব সময় মনটা একটা খিটখিটে টাইপের হয়ে থাকে। এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না, আমার কি বলে চাকরিতে অশান্তি, কোনো কিছু ঠিক থাকে না। দেখবে অশান্তি তাদেরকে চেপে ধরে, কিছুতেই অশান্তি থেকে বেরোতে পারবে না। একটা ঠিক হবে আরেকটা আসবে, আবার ঠিক হবে আবার আসবে। তার কারণ কি? তারা অশান্তিটাকেই দেখছে, অশান্তিটাকে চর্চা করছে, সুতরাং অশান্তি তাদের ছেড়ে যাবে না। তাই বলছেন কেবল এমন অশান্তি অশান্তি বলতে নেই। আমরা সবাই ঈশ্বরের সন্তান, তার কোলে নিজেকে ফেলে তো দিয়ে দেখো। যেমন মায়ের কোলে মাথা রাখলে সন্তান সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পায়, তেমনি তার কোলেও নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করে তো দেখো। ঝড়ঝঞ্ঝা যা আসছে বাইরে আসছে, আমি মার কোলে মুখ লুকিয়ে পড়ে আছি। এ জগতে আনন্দ ও শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না। এবার এই কথাটা বললেই অনেকের মনে প্রশ্ন আসবে যে যখন আমার আর্থিক প্রবলেম গুলো আসে তখন কি করে আমি মার কোলে মুখ লুকিয়ে পড়ে থাকি? না, মা কিন্তু সেটা বলছেন না। আমার ভেতরে অশান্তিটা যেন কাজ না করে, আমি তার কোলে মাথা রেখে আমার কর্তব্যটাকে আমি ঠিক করে যাব, সেইভাবে রোজগার করতে থাকো। ঠিক দেখবে আমাদের আসলে চাহিদাটা তো অনেক বেশি, তো সেই কারণে আমাদের কিন্তু দেখবে সেই ধার দেনা প্রয়োজনীয়তা আমাদের মিটে যাওয়ার মতন রোজগার আমাদের ঠিক হয়, কিন্তু আমরা ব্যাংক ব্যালেন্সটা দেখতে চাই যে কতটা আমার ব্যাংকে আটকে আছে। সেইখানটাতে বেশ কয়েক লক্ষ কোটি টাকা থাকলে আমাদের মনে একটু শান্তি হয়, আমরা সেইটাকে শান্তি ভাবি, আলটিমেটলি ওটা অশান্তিরই কারণ হয়। কিন্তু দেখবে যে আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের মতন রোজগার, যার যা ক্ষমতা, যার যা সামর্থ্য এবং যার যা ভাগ্য, সেটা কিন্তু ঠিক আমাদের মিটতে থাকে, কিন্তু আমাদের এক্সট্রা চাই বলে জিনিসের কমতি পড়ে যায়। এ জগতে আনন্দ ও শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না। জগৎ থেকে বিদায় নেওয়ার আগে মা শারদা সকল জীবের প্রতি তার শেষ বাণী দিয়ে গেলেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এইটা হচ্ছে শ্রী শ্রী মায়ের শ্রেষ্ঠ একটা
শ্রেষ্ঠতম শিক্ষা যে কেউ তোমার পর নয়। শান্তি যদি পেতে চাও অন্যের দোষ না, নিজের দোষ। তাহলে দেখবে আমি পূর্ণ। নিজেকে রেকটিফাই করে আজকের আমি, কালকের আমি, এই দুটোর মধ্যে যদি পার্থক্য করা যায়, কম্পিটিশন যদি দিতে হয়, নিজের সাথে কম্পিটিশন, বাইরের কারোর সাথে না, তখনই অশান্তি। আজকের আমির সাথে আগামীকালকের আমি, গতকালকের আমি, এই যদি সম্পর্ক করা যায়, দেখবে একটা সময় আমার ভেতর পরিপূর্ণ। আমি কি নিয়ে অশান্তি করব, কি চাইবো? লোকে ভালোবাসা পায় না বলে কষ্ট পায়, লোকে সম্মান পায় না বলে কষ্ট পায়, লোকে টাকা পয়সা পায় না বলে কষ্ট পায়। দেখতে পাবো আমি যদি আমার সাথে কম্পিটিশন করি, একটা সময় আমার মধ্যে সব আছে, আমি সম্মান তাও পাচ্ছি, ভালোবাসা তাও পাচ্ছি, টাকা পয়সা তাও পাচ্ছি, সাফিসিয়েন্ট। এক্সট্রা হয়ে গেলে কি হবে? ফালতু, প্রয়োজন লাগবে না তখন আর। তাই জন্য দোষ নিজের। কোথাও দুঃখ পেয়েছি, দোষটা নিজের, দেখো, হ্যাঁ, তা সেখানে রেকটিফাই করো। অন্যের দোষ দেখে নিজের মনের মধ্যে অশান্তি টেনে আনা। আর কি বললেন? জগৎকে আপনার করে শেখো, সবই তো আমার। আমি কার উপরে রাগ করব? আমি কার উপরে ঘৃণা করব? এও তো আমার। এই আপনার ব্যাপারটা একদম অন্তর থেকে জানলে দেখবে কেউ যদি দুঃখ দিয়েও দেয়, তাহলে সেইটা আমাদের মনে লাগে না। আজকে যেমন আমার হাত যদি কেটে যায়, তখন আমার ব্যথা তো লাগে বটে, কিন্তু আমি কি তাকে ঘৃণা করতে পারি? আমি কি তাকে আরো আঘাত দিতে পারি যে হাতটাকে কেটে বাদি দিয়ে দিলাম? বরং আমি তার আরো শুশ্রূষা করব যাতে তাড়াতাড়ি হিলাপ হয়ে যায়। ঠিক তেমনি পুরো জগৎ আমার, কারণ সত্যি কথা এটা, আমরা তো একই সত্তার অধিকারী। এইটা অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারলে দেখবে না একাকিত্ব আসবে, না ডিপ্রেশন আসবে, না দুঃখ আসবে, না অশান্তি আসবে, না অভাব আসবে, কিচ্ছু আসবে না। শুধু আমরা পূর্ণাৎ সমুদাচ্যতে আমরা বলি না? তাহলে সেই পূর্ণের মধ্যে পূর্ণ মিশে গেলে পূর্ণই তো থাকে, আর তো কিছু বাকি থাকে না। অপূর্ণ বলে কোনো কথাই নেই। আজকে আমাদের এইটুকুই। আমরা শ্রী শ্রী মায়ের কথা আলোচনায় আবার আগামীকাল আসব। আর যেহেতু এই সপ্তাহটাতেই আমি শেষ করতে পারবো এবং আগামী প্রায় 1.5 মাস বন্ধ থাকবে, তো সেই কারণে সবাইকে আমি অনুরোধ করব এই কটা দিন সবাই আমার সাথে থাকো, যাতে করে আমারও মনে হয় যে হ্যাঁ, আমি ফেরত এসেও আবার তোমাদেরকে পাবো। 1.5 মাস অনেকখানি সময়। হ্যাঁ, এই সময়ের মধ্যে আমি খুব চাইবো, আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আবার দিয়ে দেব এখানে। আমি ঠিক এই শনিবার বা রবিবার দিন দিয়ে দেব। তোমরা যারা যারা একটু চর্চার মধ্যে থাকতে চাও, সবাইকে আমি রিকোয়েস্ট করব চর্চার মধ্যে থাকো। না হলে এই ভালো অভ্যেস একবার ছুটে গেলে সহজে ফেরত আসতে চায় না। তো সেই চর্চার মধ্যে থেকে নিজেদেরকে আরো উন্নত করো। আজকের আমির থেকে যেন আগামীকালকের আমিটা আরো আনন্দময় একটা সত্তা হয়ে উঠতে পারে, সেই রকম ভাবে নিজেদেরকে চর্চার মধ্যে রেখো। তো এই 3টে দিন, মানে শুক্র শনি রবি, এই 3টে দিন তোমরা সবাই আমার সাথে থাকবে, এইটা আমি এক্সপেক্ট করছি। আর ঠাকুর মা স্বামীজির পায়ে আজকে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো মাতৃকথা আমরা শেষ করছি। আগামীকালকের নোটিশ আবার দিয়ে দেবো।